হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি অনেক ভালো আছি। এখন বাজে ভোর ওই 5টা। আমি রেডি হয়ে গেছি। আমার সাথে আমার মা, দিদি, দিদু, সোনামা সবাই রেডি হয়ে গেছে। আর আমরা এখন বেরিয়ে পড়ছি শ্রীধাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো রাস্তায় বেরিয়ে। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। আর তারপরে রাস্তায় যেতে যেতে তো চারিদিকে আলো ফুটে গিয়েছিল, তবে আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন অন্ধকারই ছিল চারিদিকটা। আমরা রাস্তায় বেরোনোর খানিকক্ষণ পরেই আলো ফুটে এসেছিল। নেমে পড়েছি নবদ্বীপ ধাম স্টেশন। এবার এখান থেকে আমরা যাবো মায়াপুর ধাম। তার আগে এখন আমার দিদুর মা, দিদি একটু দোকানে গেছে, ওরা এলে তারপরে আমরা বেরোবো এখান থেকে মায়াপুর ধাম যাওয়ার উদ্দেশ্যে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। জয় নিতাই করে দাও, জয় নিতাই। এই যে আমাদের গুবলু সোনা, কত সুন্দর লাগছে না ওকে? ওকে নিয়েও একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমার দিদিরা চলে এসেছে, এবার আমরা যাব। চলো হাঁটতে হাঁটতে যাই আমরা। এই যে পিছনে মা, দিদি আর দিদুন আসছে, আর আমার সাথে সোনামা আসছে। সোনামা দিকে তাকাও, নবদ্বীপ ধাম। যারা এখানে এসেছো তারা তো জানো বা দেখেছো নবদ্বীপ ধাম। এই প্ল্যাটফর্মের গায়ে যে দেওয়াল আছে, দেওয়ালের উপরে কি সুন্দর এইভাবে আঁকা আছে, একটু ছাড়া ছাড়াই। যারা আসনি তারা দেখে নাও, কত সুন্দরভাবে এই আঁকাগুলো আছে। আপাতত আমরা চলে এসেছি রুমে, মানে নবদ্বীপ যে ঘাট, লঞ্চ ঘাট, ওখানেই আমরা রুম নিয়েছি আর রুমেই আছি এখন। তারপরে বিকেলে যাব আমরা মায়াপুর ধাম। তো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো আমরা রেডিও হয়ে গেছি, এবার আমরা বেরোবো মায়াপুর ধাম যাওয়ার জন্য, মানে ইস্কন মন্দিরে। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন দুপুরবেলা, তবে ওয়েদারের এমন অবস্থা দেখে মনে হচ্ছে সন্ধ্যাবেলা। চারিদিকটা অন্ধকার করে এসেছিল আর ঝড় উঠেছিল বলতে পারো, চারিদিকে হাওয়া আর অন্ধকার পুরো। আর আমরা যখন মায়াপুর ইস্কন যাই তখন তো টিপ টিপ করে বৃষ্টিও হওয়া শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা বাইরে বেশিক্ষণ ঘুরতে পারিনি। আমরা রাধা মাধবের মন্দিরে চলে গিয়েছিলাম, ওখানেই খানিকক্ষণ ছিলাম, তবে বেশিক্ষণও ছিলাম না। কারণ যদি খুব জোরে বৃষ্টি চলে আসে আমাদের রুমে যাওয়াটা অসুবিধার হয়ে যাবে, তাই জন্য বেশিক্ষণ না থেকে রাধা মাধবের মন্দিরে খানিকক্ষণ থেকে সন্ধ্যার মধ্যে বেরিয়ে এসেছিলাম। তারপরে ফোনটা নিয়ে এই ভিডিওগুলো করা। বাইরে কত সুন্দর লাগছে দেখো একবার। তারপর আমরা যখন লঞ্চে উঠি তখন তো বৃষ্টি শুরুও হয়ে গেছে। ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না, তবে বৃষ্টি হচ্ছিল খুব। বাইরে এখন প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হচ্ছে, অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। আসলে প্রচণ্ড অন্ধকার তো বাইরেটা, বাইরে প্রচুর। আমার দিদি আবার কি করছে এখানে? এসো না মা, এই যে আমার দিদি। এই ভিডিওটা আজকে সকালে করা। আমাদের রুমের বাইরে মানে ব্যালকনি থেকে দেখা যায় এই যে গঙ্গাটা, এই গঙ্গা আছে। আমরা আগের দিন ঠিক খেয়াল করিনি, সন্ধ্যা হয়ে গেছিলো তখনও বুঝতে পারিনি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম। আর তারপরে আমরা একটু বেরিয়েছিলাম আমি আর দিদি চা আনতে যাওয়ার জন্য। আর আমাদের রুমের ঠিক বাইরেই প্যান্ডেলটা হয়েছে, এখানে দুর্গা উৎসব হয়। আর আমরা চা নিয়ে তারপরে রুমে চলে এসেছিলাম, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। বেরিয়ে পড়েছি আমরা নবদ্বীপ ধামের এখানেই ছিলাম। তো এখন ওই নবদ্বীপ ঘাটের এখানেই রুম নিয়েছিলাম। এবার ওখান থেকে আমরা চলে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। এবার এখন নবদ্বীপ স্টেশন যাবো, তারপরে ওখান থেকে ট্রেন ধরে হাওড়া বাড়ি। যাই হোক, টাটা সবাইকে, টাটা। টাটা করে দাও, থাম দিয়ে দাও।